আচ্ছা ভাই, লাস্ট ভিডিওতে আমি হচ্ছে হেডারের অংশটা আর হচ্ছে হিরো সেকশনের বাকি অংশটা আমি দেখাইছিলাম, ঠিক আছে। এখন আমরা নিচের গুলো একটু দেখব, এই নিচের অপশনগুলা। তো নিচের অপশনগুলা দেখার জন্য আমাদের এলিমেন্টরের হোম পেজ অন করা ছিল, এই যে হোম পেজ। তো আমরা হচ্ছে এই পর্যন্ত তো দেখছি এইটা, এবার হচ্ছে বাকিগুলো আমরা এই জায়গা থেকে এডিট করতে পারবো। এখন এখানে এডিট করতে পারবো আমরা কোন কোন জিনিস, এই জিনিসগুলা ঠিক আছে। এখানে আমি ক্লিক করলে দেন এই জায়গায় আমার যে আইকন, ঠিক আছে, আমি চাইলে আইকন চেঞ্জ করতে পারবো, ইমেজ এখান থেকে আপলোড করতে পারবো, ডিলিট করতে পারবো, এখানে সাইজ দিতে পারবো। কন্টেন্টে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে কন্টেন্ট, এই জায়গায় টাইটেল, সাবটাইটেল দিলে এখানে সাবটাইটেল অ্যাড হবে, এই জায়গায় হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। এবার কন্টেন্টের কালার টালার আমি এখান থেকে স্টাইলে গিয়ে কিভাবে রাখবো, লেফট রাইট, ঠিক আছে, প্যাডিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, আইকন, সাবটাইটেলের সবগুলা কালার সাইজ এখান থেকে দেওয়া যাবে, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর আমি যদি এটার এই এই বড় বড় ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে স্টাইল, স্টাইলে আসলে এই যে একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। আমি কালারটা এখান থেকে কালার কোডটা আমি কপি করে আমি মনে করেন যদি কালার চেঞ্জ করি, এই যে কালার চেঞ্জ হইতেছে, ঠিক আছে, কালার চেঞ্জ হলো। তো আমি যে কালারটা দেওয়া ছিল এটাই দিলাম, এই দিয়ে এটা পাবলিশ। তো আমার যেই অপশনটা, যেই জায়গার লেখাটা চেঞ্জ করতে হবে, ওই জায়গায় এই এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গিয়ে এই কন্টেন্ট, ইমেজ চেঞ্জ করতে চাইলে ইমেজ, কন্টেন্ট চেঞ্জ করতে চাইলে কন্টেন্ট, ঠিক আছে। এই গেল এই অপশন। এরপরে নিচে যে ফিচার প্রোডাক্ট যে অপশনটা আছে, এইগুলো আসলে ডাইনামিক হয়ে অন্যান্য যে প্রোডাক্টগুলো আপলোড আছে ওখান থেকে আসতেছে। এইগুলো এখান থেকে এডিট করার মতো কোনো অপশন নাই, মানে এইগুলার এডিট করতে যাবে, এডিট করা যাবে বলতে আমি চাইলে কার্ডের ডিজাইন চেঞ্জ করতে পারবো। মনে করেন এখানে এই জায়গায় এই কি আছে, ধরেন এই লেখাটা, ঠিক আছে, আমি এই জায়গায় ক্লিক করলাম, এই যে মোর রিকমান্ড এই প্রোডাক্ট, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে যে টাইটেল, দেন অল প্রোডাক্ট, এখানে কি কি প্রোডাক্ট থাকবে, অল প্রোডাক্ট আমি সিলেক্ট করে রাখছি, অল প্রোডাক্টের জায়গায় থাকবে। অর্ডার বাই মনে করেন ডেট থাকবে, ঠিক আছে, ডেট অনুযায়ী যেটা পরে আপলোড হয়েছে এটা এখানে দেখাবে, শো করবে আগে, সবাই লাস্টে, ঠিক আছে। দেন আমি এটার স্টাইল যদি চেঞ্জ করতে চাই, স্টাইল গ্রিড আছে, 6টা করে কলাম আছে, আমি চাইলে কলাম কমাইলে 5টা হবে, ঠিক আছে, 5টা করে আমি যদি বাড়াই, 6টাই হচ্ছে সর্বোচ্চ, 6টার বেশি বাড়ানো যায় না, ঠিক আছে। প্রোডাক্ট গ্রিড, ডিফারেন্ট সাইজ, স্পেস বিটুইন, গ্যাপ কতটুকু থাকবে, ঠিক আছে, এখানে পেজিনেশন থাকবে কি থাকবে না। তারপর প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। ইনহেরিট ফ্রম থিমের মতো আছে, ধরেন আমি এটা দিলাম, তাহলে দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ধরেন আমি ফুল উইথ বাটন দিলাম, এই যে বাটন গুলো এইভাবে অ্যাড হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এর দিয়ে আবার যদি ইভেন্ট প্রোডাক্ট দিতে সবগুলো সমান হয়ে গেছে, আমি যেটা আগে ছিল এটাই রাখতেছি, ঠিক আছে, এইভাবে। তো এই জায়গায় শুধুমাত্র এরকম ডিজাইনগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে। সেম এইভাবে এইখানেও ক্লিক করলে এই জায়গায় আমার লেটেস্ট প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, প্রোডাক্টের স্টাইল একটা করে এই জায়গায় আছে, এইগুলা জাস্ট এইভাবে এখান থেকে চেঞ্জ করা যাবে। এই জায়গায় একটা, এই যে ক্লিক করলে আপনার এখানে প্রোডাক্ট ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, যেমন প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট, মোস্ট ভিউইং প্রোডাক্ট, হচ্ছে এখান থেকে আমি এই যে পপুলার প্রোডাক্ট আমি চাইলে ক্লিক করলে মোস্ট ভিউইং প্রোডাক্টগুলা, টপ সেলিং প্রোডাক্টগুলা এখান থেকে এগুলো চেঞ্জ করা যাবে এইখানে এই ট্যাবের মাধ্যমে, এই ট্যাব, ঠিক আছে। আমি পপুলার প্রোডাক্টে কি রাখলাম, ঠিক আছে, তারপরে মোস্ট সেলিং প্রোডাক্টে আমি কোনগুলো রাখলাম, এখান থেকে ডাটা সোর্স করে এইভাবে হচ্ছে এগুলো করতে হবে হোম পেজে। দেন নিচে এই একটা অপশন, এখানে আপনার এটার এই যে টাইটেলটা চেঞ্জ করতে হলে এখানে টাইটেল, এই এডিটে ক্লিক করে এই যে টাইটেল চেঞ্জ, এইখানে কন্টেন্টে ক্লিক করে কন্টেন্ট চেঞ্জ, ঠিক আছে। এই হচ্ছে
দেখাবো